বাংলায় বসেই বাঙালি শ্রমিকরা আতঙ্কে, কারণ বাংলা বলায় ছাঁটাই করার অভিযোগ। ভাঙড়ের জুতো কারখানা থেকে আরও ছাঁটাইয়ের আশঙ্কা। আমাদেরকে জিএম উনি নিজে অজয় শ্রীবাস্তব আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য। উনি বলতে চাইছে যে আমি বিহার থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো। তাহলে আমরা পশ্চিমবাংলার লোকে আমরা যদি না কাজ পাই, উনি ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে উনি কাজ করবে, তাহলে আমরা কোথায় যাব? দিল্লি বা হরিয়ানা নয়, এই বাংলাতেই বাংলা বলে হেনস্থার মুখে পড়তে হয়েছে, কাজ হারাতে হয়েছে কারখানা থেকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর অভিযোগ বাংলা বলার অপরাধে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন কারখানার অবাঙালি ম্যানেজার। কাজ হারা বাঙালিদের অনেকেই উত্তর 24 পরগনার সন্দেশখালী শিরিষতলার বাসিন্দা। তাদের সঙ্গী এখন অভাব এবং আতঙ্ক। হ্যাঁ, অন্য রাজ্যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না, আর সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে মারধর শুরু হচ্ছে। তো উনি বলতে চাইছে যে এখানে কোনো বাঙালি ছেলে আমি রাখবো না, তাহলে আমরা কোথায় যাবো? আমরা বাঙালি বলে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে, ফাঁকা দিয়ে লোক আনিয়ে কাজ করাবে বলতেছে অশোকা কোম্পানি, ঠিক আছে, বাইরের থেকে লোক আনিয়ে কাজ করাবে। তো আমরা এবার কোথায় যাব? বাঙালি আমাদের বার করে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যে হ্যাঁ, খুব সমস্যার মধ্যে। আমাদের তো খানির উপরে ভরসা, তাছাড়া তো আমাদের আর কোনো ইনকাম নেই। ছেলেরা যদি আবার কাজে যায়, তবু একটা ভয় আছে যে কোথায় কি করে কি ওইটাই তো সমস্যা। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার নলমুড়ি, এখানে জুতো তৈরির কারখানা। কর্মীদের বেশিরভাগই স্থানীয়। তাদের দাবি, মাস 6 আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। এরপর থেকেই বিপত্তি। অভিযোগ, নয়া ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন কারখানায় বাংলায় কথা বলা যাবে না, বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে, লোক নেওয়া হবে উত্তরপ্রদেশ বিহার থেকে। অভিযোগ, বাংলায় কথা বলায় ইতিমধ্যেই 20 জনের চাকরি গিয়েছে, ধাপে ধাপে আরো চাকরি যেতে চলেছে বলে আশঙ্কা। বাঙালি ছেলে বলতে চলবে না, আর ওই ইউপি থেকে এসে ওর নিজের মর্জি মতো চালাবে কামটা। এখানে বলছে বাঙালি ছেলে হটাও বিহারি ছেলে নিয়ে আসো। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। অন্য পরিবারের ছোট বউকে নিয়ে এই নিয়ে 3 বার পালালো আরিফ, আর বড় বউকে নিয়ে এখনো পর্যন্ত 2 বার। আর এখন এই আরিফকে নিয়ে আলোচনা। একই পাড়ায় বাড়ি, সেই সূত্রেই কথা থেকে প্রেম। প্রথমে বড় বউয়ের সঙ্গে, তারপর ছোট বউয়ের সঙ্গে। প্রেমে একেবারে হাবুডুবু। শেষমেশ প্রেমিক ড্রাইভারের সঙ্গে পালালেন একই বাড়ির 2 বউ। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার মালিদার বাসিন্দা আরিফ মোল্লা গাড়ি চালান। বাড়িতে স্ত্রী এবং 2 মেয়ে। এই মালিদারি বাসিন্দা ইয়াসেন এবং আনিসুর শেখ। 2 ভাই কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন। ইয়াসেন, তার স্ত্রী কুলচান এবং আনিসুরের স্ত্রী নাজমা। স্থানীয়দের দাবি, প্রথমে বাড়ির বড় বউ কুলচানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী আরিফের। 2 বার তাকে নিয়ে পালিয়ে যান, পরে ফিরে আসেন। এরপর ছোট বউ নাজমার সঙ্গে প্রেম, তাকে নিয়েও 3 বার পালিয়ে যান আরিফ। এক্ষেত্রেও পরে বাড়ি ফিরে আসেন। এভাবেই চলছিল। এবার বড় বউ ছোট বউ দুজনকে একসঙ্গে নিয়ে পালিয়েছেন প্রেমিক আরিফ। অভিযোগ, একেবারে ছক কষে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন 2 বউ। শ্বশুর শাশুড়ির জন্য তারা চা তৈরি করেন। সেই চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়, খাওয়ানো হয় শ্বশুর শাশুড়ি, কুলচানের 2 মেয়ে এবং নাজমার 1 মেয়েকে। সকলেই অচেতন হয়ে পড়েন। এরপরই 2 বউ বাড়ি ছেড়ে পালান। দুজনেরই প্রেমিক এক, সেই আরিফ মোল্লার সঙ্গে সোমবার পালান 2 বউ, সঙ্গে নাজমার কোলের সন্তান। সোমবার সন্ধে কাজ থেকে বাড়ি ফেরেন নাজমার স্বামী আনিসুর। মা, বাবা এবং বাড়ির 3 মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। বাগদা থানাতেও জানান, কালকে সন্ধ্যেবেলায় আমাদের চা বানিয়ে দেয়, চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায়। তারপরে ওরা নিয়ে বাচ্চা 3টে থুয়ে 1টা বাচ্চা নিয়ে পালায়। 2 বৌমা। আরিফ। সবাই হসপিটালে ভর্তি হয়েছে? হ্যাঁ, সবাই হসপিটালে। এখন আরিফের শাস্তি চাই আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল, আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2 বার চলে গেছে। তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই দিয়ে 3 বার চলে গেল। হ্যাঁ, এই দিয়ে 2 বউকে নিয়ে চলে গেছে। ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। 3 জনাই যখন অন্যায় করেছে 3 জনারই শাস্তি চায়।
আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তা কিছু হয়নি। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। মালদার গয়েশপুরের ঘটনা দেখুন। পাওনা টাকা আদায়ে অপহরণের অভিযোগ, ৭১,০০০ টাকা দিতে হবে, এই হুমকি চলে আসে। ৭১,০০০ টাকা না দিলে খুনের হুঁশিয়ারি। সোমবার রাতে মোহাম্মদ নাসিরুলকে অপহরণ, স্ত্রীকে মারধর, শ্লীলতাহানির পর স্বামীকে অপহরণ। নাসিরুলকে অপহরণের অভিযোগে 2 দুষ্কৃতীর বিরুদ্ধে মালদা জেলা আদালতে নাসিরুলের পরিবার। দুজন দুষ্কৃতী মিঠুন এবং বানিউদ্দিন এরা কিছু লোকজন নিয়ে তার বাড়িতে এসে হামলা করে। তারা বলছে যে এনার স্বামী ডে লেবারের কাজ করেন, ওনাদের সাথে বাইরে কাজে যান, সেখানে ওনার স্বামীকে নাকি তারা ৭১,০০০ টাকা দিয়েছিল, কিন্তু ওনার স্বামী এটা ডিনাই করেছে যে না, তার হাতে ৭১,০০০ আসেনি। এবার সেখান থেকে ওনারা এসে জোরপূর্বক টাকা চায়। তারা যখন ডিনাই করে তখন আসামিরা তাদেরকে মারধর শুরু করে। ওনার স্বামীকে জোরপূর্বক সেখান থেকে তুলে নিয়ে যায় এবং হুমকি দেয় যদি টাকাটা কাল রাত্রের মধ্যে না দিতে পারে তাহলে কিন্তু তাকে প্রাণে মেরে ফেলবে। এই হচ্ছে বিভিন্ন ব্যাংকের আচরণ। ব্যাংকে লোন নিয়ে অপমান শোধ করতে না পারায় আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ভাবা যায়, ভ্যানে তালা লাগিয়ে দিয়েছে। ভ্যানে যে ভ্যান কিনেছিলেন লোন নিয়ে, সেই ভ্যানে তালা লাগিয়ে দেওয়া হয়। অপমানিত করার অভিযোগ ওঠে এবং মানসিক চাপ দেওয়ার অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে। অপমানে আত্মঘাতী কার্তিক পাত্র অভিযোগ পরিবারের। জগৎবল্লভপুরের উত্তর সন্তোষপুরের মৃত্যুতে রহস্য। গত 2 দিন ধরে আমরা দেখাচ্ছি আমার পাড়া আমার সমাধানে ড্রাগ মাদক কারবারিদের অত্যাচারের অভিযোগ উঠে এলো জলপাইগুড়িতে। গতকাল দেখালাম সকাল স্থানীয় বাসিন্দারা কমিটি গড়ে একেবারে যে ড্রাগ কারবারি মাদক কারবারি তাদের বাড়ি ভেঙে চুড়ে দিল। তারপরেও আজকে রেশনের চাল বিক্রি করে নেশার টাকা। হ্যাঁ, রেশনে যে বিনামূল্যে চাল কিরকম হয়ে গেছে পরিবেশ দেখুন। কোন রকমের টাকা জোগাড় করতে হবে, তাই রেশনের বিনামূল্যে দেওয়া চাল সেটা বিক্রি করে নেশার টাকা জোগাড় করছে। দেখুন, তাকেও মারধর করা হলো, তাকে স্থানীয়রাই মারধর করলেন, পুলিশের হাতে তুলেও দিলেন স্থানীয়রা। এই ছেলেটি রেশন সরকারি জায়গা থেকে রেশন তুলে সেই রেশন বাড়ির 3 জন সদস্যের রেশন তোলার পরে সেই রেশন কোনো এক জায়গায় 200 টাকা বিক্রি করে সেই টাকা দিয়ে তার এক সহযোগীর সঙ্গে আমাদের পাড়ায় এসেছিল ব্রাউন সুগার কিনতে। তার যে সহযোগী ছিল একটা মিষ্টির দোকানে সেই ব্রাউন সুগারটা নিয়ে যখন নিচ্ছিল, এলাকার লোকরা যখন তাকে ধরতে যায় সে পালিয়ে যায়, কিন্তু এ ধরা পড়ে এবং এ স্বীকার করেছে যে সে তার কোনো বন্ধুর সঙ্গে এখানে ব্রাউন সুগার কিনতে এসেছিল। কি বিক্রি করলেন? রেশন ক টাকায় রেশন বিক্রি করলেন? 200 টাকা। কয়জনের রেশন? আমাদের বাড়ির সবার। কয়জন আছে? 3 জনের রেশন দিছে, 2 জনের কার্ড বন্ধ আছে। 3 জনের রেশন বিক্রি করে দিলে কেন? পয়সার দরকার। কিসের জন্য পয়সার দরকার? পয়সা নাই হাতে। আমি কিনতে আসি না দাদা, আমার পার্টনারটাও কিনতে আসছিল। কি কিনতে? চুটকা। কতদিন থেকে এখান থেকে কিনতেছিস? আমি তো খাচ্ছি মাঝখানে, বিক্রি তো আগে ওইদিকে হইতো, এখন তো বন্ধ হয়ে গেছে। এখন দেখি এখানে লুকাচুপি করে বিক্রি করতেছিল ব্রাউন সুগার। আমার ছেলে কি জানি কার সাথে বন্ধুর সাথে আসে আমি জানি না, কোনোদিন দেখিনি। আমার ছেলে খায় কি না আমি জানি না। রেশন তুলতে পাঠাইছি আমি, রেশন তুলতে আসে, বাস এইটুকুই আমি জানি। রেশন তুলে আমাকে এই যে এখানে স্টেশনে আমি তার পকেট থেকে টাকা কিবা 200 টাকা আমি নিয়ে নিছি। ও রেশন বিক্রি করে সেই টাকা দিয়ে ড্রাগস কিনতে এসেছিল, এই ঘটনা? না, আমি যেটা জানি না আমি সেটা বলতে পারবো না। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার ছেলে এই কাজ যদি কোনোদিন না করে, যদি ভুলবশত করে থাকে ওদেরকে ছাড়িয়ে দেওয়া হোক।